হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের আপকামিং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য আমরা আলোচনা করছিলাম বাছাই করা মোট 500টি জিকে প্রশ্নোত্তর লাস্ট মিনিট সাজেশন। তো দেখো, আজকেটি আমাদের সেট 12। আজকের এই সেটেও আমরা গুরুত্বপূর্ণ মোট 40টি প্রশ্ন আলোচনা করব। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু এই সেটগুলো পেয়ে যাবে। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 8 দিন সময় রয়েছে। এই 8 দিন তোমরা কিন্তু খুব ভালো করে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। তো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য অলরেডি আমরা দুটো কিন্তু ম্যারাথন ক্লাস করে দিয়েছি। একটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আর একটি তোমাদের জিকের উপর। ওকে, আর এই দুটো ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। তো দেখো, শুরু করছি টার্গেট কেপি প্রিলি পরীক্ষার জন্য বাছাই করা মোট 500টি জিকে প্রশ্নোত্তরের লাস্ট মিনিট সাজেশন সেট নাম্বার 12। আজকের প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি মিথানল চালিত বাস পরিষেবা চালু হলো কোথায়? এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কলকাতা, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর নাকি মুম্বাই? তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই চটপট কমেন্টে জানাও। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সম্প্রতি মিথানল চালিত বাস পরিষেবা কিন্তু ব্যাঙ্গালোরে চালু হলো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন এয়ারপোর্ট? ইন্দিরা গান্ধী, দমদম, মুম্বাই নাকি কোনোটি নয়? তো দেখো, এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেল আমাদের ভারতবর্ষের ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন। হাতিদের রক্ষা করতে 600 জন গজমিত্র নিয়োগ করতে চলেছে কোন রাজ্য? আসাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ? তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এটি কিন্তু পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পশ্চিমবঙ্গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে হাতিদের রক্ষা করার জন্য 600 জন গজমিত্র নিয়োগ করা হয়েছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট পর্যন্ত সাঁতরে যাওয়া প্রথম ব্যক্তিকে? তরুণ মোহন, কৃষ্ণ প্রকাশ, সাম্পানা রমেশ নাকি সোমা মণ্ডল? তো দেখো, এটিও কিন্তু সম্প্রতি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট পর্যন্ত সাঁতরে যাওয়া প্রথম ব্যক্তি হলেন কৃষ্ণ প্রকাশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পরীক্ষার একদম শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে লঞ্চ করা হয়েছে 50টি প্র্যাকটিস সেটের ইবুক। এটা তোমরা কিন্তু পুরোপুরি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে এবং দাম মাত্র রয়েছে 99 টাকা। ওকে, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রশ্ন, জিকে, ম্যাথ, রিজনিং, উত্তরপত্র সহ মক টেস্ট, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ডাব্লিউপির লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো করানো হয়েছে। ওকে, আর এই প্র্যাকটিস সেটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো, অথবা এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এই নম্বরেও তোমরা যোগাযোগ করে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। কেমন? তো নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি 36টি স্যাটেলাইট সহ LVM-3 রকেট লঞ্চ করলো কোন মহাকাশ সংস্থা? ইসরো, নাসা নাকি কোনটি সঠিক উত্তর হবে তোমরা একটু কমেন্টে জানাও চটপট। তো দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি কিন্তু 36টি স্যাটেলাইট সহ এই যে রকেটটা LVM-3 রকেট কিন্তু লঞ্চ করলো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী এটি প্রতিষ্ঠিত হয়? 1911, 35, 21 নাকি 1857? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। হেমলেট কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস নাকি হ্যান্ডবল? তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোন কাপ কোন ক্ষেত্রে যুক্ত, এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে প্রত্যেক বছরের পুলিশ পরীক্ষাতে। তো সঠিক উত্তর কী হবে চটপট অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে হেমলেট কাপ এটি হলো টেনিস খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর। আমাদের কলকাতা হাইকোর্ট এটি কবে প্রতিষ্ঠাতা হয়? কত সালে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট এটি প্রতিষ্ঠাতা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1862 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9। জিআইএমপি এটি কি? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? জিআইএমপি এটি কি? তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন, এবং সম্প্রতি দেখা গিয়েছে যে ডাব্লিউপির কিন্তু 2 থেকে 3 বছর ধরে এই টপিক থেকে প্রশ্ন দিচ্ছে। ওকে, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে জিআইএমপি এটি হলো একটি ইমেজ এডিটর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। প্রথম ভারতীয় অস্কার বিজয়ীকে?
সত্যজিৎ রায়, রীতা ফারিয়া, সিভি রমন নাকি ভানু আথাইয়া? তো দেখো প্রথম ভারতীয় হিসাবে অস্কার জিতেছেন, সঠিক উত্তর হয়ে যাবে ভানু আথাইয়া। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ভারতীয় সংবিধান রচনা করেছিল লোকসভা, রাজ্যসভা, জাতীয় কংগ্রেস নাকি গণপরিষদ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান রচনা করেছিল গণপরিষদ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো গণপরিষদ থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর একটা প্রশ্ন আসে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে, তাহলে হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। ওকে, তো এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 13, কাকে রাসায়নিকে দুধ বলা হয়? প্রোটিনকে, রক্তকে, উৎসেচককে নাকি হরমোনকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাকে রাসায়নিকের দুধ বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মানবদেহের হরমোনকে রাসায়নিকের দুধ বলা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পেন্সিলে ব্যবহৃত পদার্থ কোনটি? এই যে আমরা রুল পেন্সিল ব্যবহার করি, এই যে কালো চকচকে জিনিসটি, এটিকে কি বলা হয়? লেড, গ্রাফাইট, কোক নাকি ভূষাকালি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো গ্রাফাইট, এটি একটি কার্বনের রূপভেদ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই গ্রাফাইট থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে, কোনটি অধাতু হলেও তাপ এবং তড়িতের সুপরিবাহী? তো মনে রাখবে যে গ্রাফাইট এটি কিন্তু অধাতু হলেও তাপ এবং তড়িতের সুপরিবাহী। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? লর্ড মেয়ো, লর্ড ডাফরিন, লর্ড লিটন নাকি লর্ড রিপন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে লর্ড রিপন। ওকে, লর্ড রিপনের সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি? ক্লোরিন, প্রোপেন, ইথেন নাকি মিথেন? সঠিক উত্তর কী হবে চটপট কমেন্টে জানাও। তো দেখো গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো, সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আমরা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকের লাস্ট মিনিট সাজেশন, মোট 500টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। ওকে, অলরেডি আমরা কিন্তু মোটামুটিভাবে 450-এর মতো প্রশ্ন আলোচনা করে নিয়েছি, আর তোমাদের মোটামুটিভাবে আমরা কিন্তু 2 থেকে 3টি সেট করিয়ে দেবো। সুতরাং মোট মিলিয়ে তোমাদের 500 থেকে 550 প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে, আর এগুলো থেকে কিন্তু পরীক্ষায় তোমরা 25 প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 17, ধনেখালি এটি কী জন্য বিখ্যাত? আমাদের পশ্চিমবঙ্গের ধনেখালি কাগজ শিল্প, তাঁত শিল্প, লৌহ ইস্পাত শিল্প নাকি পাট শিল্প? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। ধনেখালি সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তোমার ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাঁত শিল্প। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, 40 চক্র এটি কে প্রতিষ্ঠা করেছিল? ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হিস্টোরি। কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ নাকি আকবর? তো দেখো 40 চক্র প্রতিষ্ঠা করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 19, ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? নেহা শর্মা, ববিতা সাভারকার, দুর্বা ব্যানার্জি নাকি শিবাঙ্গী সিং? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি। ওকে, আর এই প্রশ্নটি তোমাদের কিন্তু লাস্ট ইয়ারে জেল পুলিশ পরীক্ষাতে এসেছিল। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম মহিলা পাইলট হলেন দুর্বা ব্যানার্জি। নেক্সট দেখো 20, মনসবদারি, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা ম হবে। ওকে, মনসবদারি প্রথা এটি কে প্রচলন করেন? বাবর, শাহজাহান, আকবর নাকি ঔরঙ্গজেব? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মনসবদারি প্রথা প্রচলন করেন হচ্ছে আকবর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতের গভীরতম বন্দর কোনটি এই চারটির মধ্যে? হলদিয়া, মারমাগাঁও, বিশাখাপত্তনম নাকি চেন্নাই? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের গভীরতম বন্দর হলো বিশাখাপত্তনম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সেভ ড্রাইভ সেভ লাইফ এটি কবে চালু হয়? 2016, 2015, 2019 নাকি 2020? তো সঠিক উত্তর হয়ে যাবে সেভ লাইফ এবং সেভ ড্রাইভ এটি চালু হয় 2016 সালে। এটি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ?
তাহলে তার আগে জানতে হবে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, ওকে, এই বিষয়টা কিন্তু জানতে হবে। তো দেখো আমরা যদি দেখি অপশনে মিজোরামের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, ত্রিপুরার উপর দিয়ে গিয়েছে, ওকে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, উড়িষ্যার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, এইসব রাজ্যগুলো কী কী মুখস্থ করতে হবে। দেখো গুজরাটের উপর দিয়ে গিয়েছে, রাজস্থানের উপর দিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, ত্রিপুরার উপর দিয়ে গিয়েছে এবং মিজোরামের উপর দিয়ে গিয়েছে, ওকে। তো এই সমস্ত রাজ্যগুলো জানতে হবে এবং এই সমস্ত রাজ্যগুলোর নাম তোমরা কিন্তু একটা খুব সুন্দর ট্রিকের মাধ্যমে জানতে পারবে। তো সেই ট্রিকটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই ট্রিকটি হলো একটি বাক্য, কী বাক্য? কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। আবার বলছি, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। দেখো কর্কট থেকে কী আসছে? কর্কটক্রান্তি রেখা, ওকে। তারপরে দেখো মিত্র, মি থেকে আসছে কি? মিজোরাম, এই যে মিজোরাম। ত্র থেকে আসছে ত্রিপুরা, কর্কট মিত্র। গামছা, গা থেকে আসছে গুজরাট, এই যে গুজরাট। গাম, ম থেকে আসছে মধ্যপ্রদেশ, ওকে। তারপর দেখো ছা থেকে আসছে তোমাদের কি? ছা থেকে আসছে ছত্তিশগড়, ওকে, ছাড়লো, গামছা পরা ছাড়লো, ওকে। তারপরে দেখো প থেকে আসছে তোমাদের পশ্চিমবঙ্গ, আর রা থেকে তোমাদের আসছে রাজস্থান, আর ছাড়লো থেকে তোমাদের আসছে ঝাড়খণ্ড। তাহলে এই যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এই একটা বাক্যের মাধ্যমে শুনতে একটু হাস্যকর হলো, কিন্তু তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে, ওকে। পরীক্ষা হলে কিন্তু কোনো কনফিউশন হবে না। তাহলে এই একটা বাক্যের মধ্য দিয়ে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে। বাক্যটা আমি আবার বলে দিচ্ছি, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, ওকে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের 23 নম্বর প্রশ্ন। এরপর দেখো নেক্সট 24, পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? অর্থাৎ এই যে ধাতু সংকট টপিক, এই ধাতু সংকট টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আছে। তো দেখে নাও এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে তামা এবং দস্তার মিশ্রণে কিন্তু পিতল ধাতু তৈরি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, বিশ্বের কোন দেশের সংবিধান সবচেয়ে বৃহত্তম? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন নাকি পাকিস্তান? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এটি কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, পশ্চিমবঙ্গ পুলিশ এটি কবে গঠিত হয়? তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্টে জানাও, ট্রাই করো সঠিক উত্তর কী হবে। তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1861 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, অর্থনীতির জনক কাকে বলা হয়? তো দেখো অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় নাকি তেলেঙ্গানা? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নবীনতম রাজ্যের নাম তেলেঙ্গানা, ওকে, সব থেকে নতুন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই চারটির মধ্যে কিন্তু তেলেঙ্গানা হচ্ছে সব থেকে নতুন রাজ্য। নেক্সট দেখো 29, প্রসেসরকে নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক নাকি কিবোর্ড? এটাও কিন্তু কম্পিউটার সংক্রান্ত একটি প্রশ্ন। তো দেখো এটা হলো প্রসেসর, এই প্রসেসরকে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হয়ে যাবে প্রসেসরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, নবান্ন এই নাটকটি কে রচনা করেছিলেন? বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি রচনা। তো সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে বিজন ভট্টাচার্য, ওকে। নবান্ন এই নাটকটি তিনি রচনা করেছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, গ্লোমেরুলাস এটি কোন অঙ্গে পাওয়া যায়? যকৃৎ, বৃক্ক, অগ্নাশয় নাকি ক্ষুদ্রান্ত? তো দেখো আমাদের মানবদেহের বৃক্ক বা কিডনির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্লোমেরুলাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা, অক্সফোর্ড, তক্ষশিলা নাকি বেনারস? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 33, কোন প্রাণীকে ডেভিল ফিশ বলা হয়? তিমি, হাঙর, অক্টোপাস নাকি ডলফিন? কোন প্রাণীকে ডেভিল ফিশ বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অক্টোপাসকে ডেভিল ফিশ বলা হয়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 34, ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি ভূগোলের প্রশ্ন। বৃষ্টির ছায়া অঞ্চল এটি কোথায় দেখা যায়? পাহাড়ের শীর্ষদেশে, পাদদেশে, প্রতিপাদ ঢাল নাকি অনুপাত ঢাল?
তো দেখো বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে যেখানে বৃষ্টিপাত হয় তার ঠিক অপোজিট ঢালটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। দেখো এই পাতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই যে অঞ্চলটা এর ঠিক বিপরীত অঞ্চল এটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। ওকে, তাহলে হয়ে যাবে অনুপাত ঢাল। অনুপাত ঢাল কি? যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিপাত ঢাল, এটা হচ্ছে প্রতিপাত ঢাল। আর যে ঢালে বৃষ্টিপাত হয় না তাকে বলা হয় অনুপাত ঢাল। তাহলে এই অনুপাত ঢালেই কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 38, 38 অণু কিন্তু এটিপি উৎপন্ন হয়। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন। রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কত মাসের জন্য রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন? 8 মাস, 10 মাস, 1 বছর নাকি 6 মাস? তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ এই চারটে অপশনের মধ্যে 6 মাস। ওকে, 6 মাস তিনি কিন্তু এই রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন। ওকে, রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ 6 মাসের জন্য এই রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন নাকি ইথেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জৈব গ্যাসে প্রধানত কিন্তু মিথেন গ্যাস থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? 1950, 1953, 1952 নাকি 1951? তো দেখো লোকসভা প্রথম গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1952 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 39, কোন অধাতু তাপ তড়িতে সুপরিবাহী? তো এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই আলোচনা করলাম, যেখানে আলোচনা করেছিলাম যে পেন্সিলে কী থাকে, গ্রাফাইট। তো সেখানে তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছিলাম যে গ্রাফাইট এটি কিন্তু অধাতু হলেও তাপ এবং তড়িতে সুপরিবাহী, এটি কিন্তু একটি ব্যতিক্রম অধাতু। ওকে, তো এটা কিন্তু কার্বনের একটি রূপভেদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আজকে লাস্ট প্রশ্ন, মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, শুটিং, লং টেনিস নাকি ক্রিকেট? তো দেখো মহেশ ভূপতির সঠিক উত্তর হয়ে যাবে লং টেনিস খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো গুরুত্বপূর্ণ মোট 40টি প্রশ্ন উত্তর। তো এটি আমাদের আজকে 12 নম্বর সেট। অলরেডি আমরা কিন্তু 480টি প্রশ্ন, প্রত্যেকটি সেটে 40টি করে প্রশ্ন, মোট 12টি সেটে আমরা করে ফেললাম। মোট 480টি প্রশ্ন আমরা কিন্তু কভার করে দিলাম। আর তোমাদের মোটামুটি আমরা 2 থেকে 3টি সেট করিয়ে দেবো। মোটামুটিভাবে 550 মতো প্রশ্ন তোমাদের কিন্তু এই পরীক্ষা শেষ মুহূর্তে করিয়ে দেবো এবং এগুলোই তোমরা বারে বারে রিভিশন করতে থাকো। এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ।